একটি ভুতুড়ে গ্রাম, দূরবর্তী একটি গ্রাম যেটির নাম ছিল সাপগ্রস্ত। দিনের বেলায় গ্রামটি দেখতে যেমন অন্য সাধারণ গ্রামের মতো, রাত নামলেই বদলে যায় তার চেহারা। শোনা যায় বহু বছর আগে এক ভয়ানক মহামারী আঘাত আনে এই গ্রামে। সবাই সেই রোগে মারা যায় এবং যারা বেঁচে ছিল তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে গ্রামটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। একদিন শহর থেকে কিছু লোক আসে সেই গ্রামে পূর্ণ সম্পত্তি হিসাব নিতে। তাদের মধ্যে একজনের নাম ছিল রবি। রবি পূর্ণ একটি বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। বাড়িটি দেখলে মনে হয় যেন বহু বছর ধরে কেউ পা রাখেনি। ধুলো জমা, জানালাগুলো ভাঙা, কিছু নেই, পুরনো বাড়ি বলে এমন মনে হচ্ছে। রবি বাড়িটিতে উঠল। রাত বাড়ার সাথে সাথে হালকা বাতাস বইতে শুরু করে, আর সেই বাতাসে যেন ফিসফিস করে আওয়াজ আসে। প্রথমে রবি তা পাত্তা দেয়নি, কিন্তু মধ্যরাতের দিকে আচমকা তার ঘুম ভেঙে গেল। ঘরের দরজার কাছে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। সে যেন কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। দরজাটি ধীরে ধীরে খোলার আওয়াজ। রবি আতঙ্কিত হয়ে বিছানার উপরে বসে তার কাঁপা কাঁপা হাতে সে লণ্ঠন জ্বালাতে গেল। লণ্ঠনের আলোতে দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে এক বয়স্ক লোক, যার চেহারা ছিল ফ্যাকাশে, চোখ দুটি ছিল ফাঁকা। ভয়ে জমে গেল রবি। সেই বয়স্ক লোকটি ফিসফিস করে বলল, এই বাড়িটি থেকে চলে যাও, এখানে যারা আসে তারা আর কখনো ফিরে না। রবি আর এক মুহূর্তে অপেক্ষা না করে সেই বাড়ি থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে সে জানতে পারে বহু বছর আগে সেই বাড়িতে এক বয়স্ক লোক মারা গিয়েছিল এবং এরপর থেকে যারা সেই বাড়িতে থাকছে তারা আর কোনোদিন ফিরে আসেনি।